বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা একটা মাল্টি ভেন্ডর ই কমার্স দেখবো। তো জ্যাম ইসের মাধ্যমে সেট আপ দিছি এবং সবকিছু করে রাখছি। আজকে বলছিলাম যে একটু দেখাইছিলাম যে কিভাবে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। ভাই আপনার মনে মাইক্রোফোনের সমস্যা করতেছে। ভাই মাইক্রোফোনের সমস্যা করতেছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখবো যে কিভাবে একটা মাল্টি ভেন্ডর ই কমার্স কি কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কিভাবে এটাকে বানায়। ঠিক আছে, এখন একটা জিনিস প্রথম থেকে বানায় দেখাইতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। একটা ধরো 1 মাসের প্রজেক্ট, আর 1 মাসের প্রজেক্ট কিভাবে তোমরা একদিনে দেখাবে। আচ্ছা, আমি যেটা অ্যাপ্রোচটা নিচ্ছি এটা হলো আমার অনেকগুলো ওয়েবসাইট এরকম করা আছে, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্যাটার্নের ওয়েবসাইট। ঠিক আছে, তার মধ্যে একটা গতকালকে দেখেছিলাম যে ওইটা কিন্তু রানিং ওয়েবসাইট ছিল এবং ওইটা কিন্তু সম্পূর্ণ, মানে কি বলবো, একদম আমি ওইটা নিয়ে ব্যবসা করছি। ঠিক আছে, এবং এর জন্য পত্রিকায় ফিচার দিচ্ছে, আমি দেখেছিলাম। তো ওই ওয়েবসাইটটা আজকে কিভাবে বানিয়েছে এটা দেখাবো। ঠিক আছে, এটা হলো আমাদের আজকের টার্গেট। আচ্ছা, তাহলে আমরা ইয়াহে ভাই যদি মাঝখানে শোনা না যায় একটু ওয়ার্নিং দেন। জ্যাম। আচ্ছা, এখন তাহলে আমরা যে জ্যাম্প অন করলাম, হ্যালো, করলে আমাদের ওয়েবসাইটটা, হ্যাঁ শোনা যায় না? শুনে যাচ্ছে কারেন্ট আসছে তাই মাত্র কম্পিউটারে আসছে। কার কারেন্ট গেছিল? আমার কারেন্ট গেছে। আমি ওই যে আরেক জায়গাতে ওয়াইফাই অনেক দূর থেকে আসে তো কথা বোঝা যায় না, কারেন্ট আইসে আবার। ও, অবস্থা কষ্টে আছে না একটা মিনি আইপিএস। আচ্ছা, সমস্যা নেই, সামনে পারবা। টাকা পয়সা হইলে এগুলো কোনো ব্যাপার না। ব্যবস্থা করবো ভাই, মিনি আইপিএস আছে ব্যবস্থা করবো। শীত আয় পড়ছে তো শীতটা থাক। না না, শীত, হ্যাঁ শীতটা যাক, শীতে যাতে কারেন্ট যায় হোক, আমার দরকার নেই। হ্যাঁ, শীতে তো এরপরে কারেন্ট যায় না। 10,000 টাকার মধ্যে সেট আপ করা যায়, বুঝছো, আইপিএস। তুমি শুধু তোমার একটা কম্পিউটার লাগাই দিবে, এক ঘরে ফ্যান আর এক ঘরে লাইট লাগাই দিবে, বাস। এক ঘরে এত কিছু কমপ্লিট। লাগবে না, কম্পিউটার এই যে। হ্যাঁ, কম্পিউটার দিলে হবে, তারপরে দিতে পারবো, মানে 300 ওয়াট সাপোর্ট করে। 300 ওয়াটের মধ্যে কম্পিউটার 150-200 খায় আর কি। আর তাও কতক্ষণ চলবো? দুই চার তিন পাঁচ ঘন্টা ঘন্টা 4-5 ঘন্টা। তাই তো অনেক। আমি আগে করছিলাম, আমার এই আইপিএস কেনার আগে আমি একটা 10,000 টাকার একটা বানিয়ে নিয়েছিলাম নিজে। ওটা ওই দিয়ে যে কম্পিউটার কম্পিউটার দেখলাম তো চলতো, পোস্ট। একটা টেবিল ফ্যান চলতো দুইটা। এই কম্পিউটারের সাথে আবার বক্স আছে, সাউন্ড বক্স, তারপর আবার হ্যাঁ, রাউটার আছে, এই সব মিলে আর কি। আর হচ্ছে দুইটা টেবিল ফ্যান চলতো। এইটা নিয়ে আমার প্রায় 4-5 ঘন্টা যেত, বুঝছা। ওইরকম একটা বানাই নিবে, তাহলে দাম কম, কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন তাইলে এই যে আমাদের ওয়েবসাইটটা আমরা এখন একটু দেখি যে কিভাবে এটা বানাইতে হয়। প্রথমে লোকাল হোস্ট কততে ছিল জানি, এটা কি নামে দিছিলাম মনে আছে? রিয়াল টু বিডি। রিয়াল তো ভিডিও আসবে। লোকাল হোস্ট তো একটু স্লো কাজ করে, কেন জানি। লাইভ সার্ভার একটু ফাস্ট কাজ করে কেন, এখানে একটু কেশিং এর ব্যাপার থাকে। আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা বললাম যে এটা কিন্তু রানিং ওয়েবসাইট, একদম আমি ব্যবসা করতাম এবং এর মধ্যে প্রায় 800-2,000 এরকম প্রোডাক্ট আছে। ঠিক আছে, আবার অনেকগুলো দোকান আছে দেখতে পাচ্ছি, এরা বিভিন্ন মানুষ কিন্তু অ্যাকাউন্ট খুলছে। তো আমরা এইটা কিভাবে বানিয়েছিলাম এটা একটু দেখি। তো প্রথম কথা, এটা ড্যাশবোর্ডে যাইতে হবে আগে। গেলাম, দেখি যায় কিনা। এমন হইতে পারে যে, আচ্ছা ডাটাবেস হালনাগাদ প্রয়োজন, ঠিক আছে, করলাম।
আচ্ছা দেখো, এই যে এটা কিন্তু নর্মাল সাইন আপ পেজের মতো না, একটু ডিফারেন্ট না? এটা কিন্তু আলাদা ডিজাইন করছি আমি, কথা বুঝছো? মানে ওয়ার্ডপ্রেস এর যে ডিফল্ট সাইন আপ এটা কিন্তু এরকম দেখতে না, আমি এটা নিজে বানাই নিছি। যাই হোক, এটার পাসওয়ার্ড আছে বুঝছো, এটার পাসওয়ার্ড আমার মনে হয় মুখস্থ আছে, কারণ এটা নিয়ে দীর্ঘকাল কাজ করছি তো। এটার পাসওয়ার্ড আমাকে ভালো করে মনে আছে। এটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই, টেলিগ্রামে টেস্ট করা যায়। এটা হলো অ্যাডমিনে ঢুকতেছে বুঝছো, ইমেলটি সঠিক দিয়া আমাকে পরে মনে করিয়ে দিন, দিয়ে ঢুকে গেল। এটা কি ভাই আপনার একবারে যে রানিং যে রোডে ঢুকতেছে না, কালকে যে ইয়াদ এই ওটা ওয়েবসাইটে ঢুকতেছে? অনেক সিস্টেম আছে, ইমেল ডিজাইনের সিস্টেম আছে বুঝছো। ও, তারপর আবার ইয়া তোমার নোটিফিকেশন, অনেক কিছু আছে এটার সাথে কানেক্টেড, দেখাবো আস্তে আস্তে সবই। এই একটা এরকম একটা প্রজেক্ট বানাতে পারলে মনে করো যে সবই পারবে। আচ্ছা এই যে এটা এটা কিন্তু ইয়া মানে আমাদের ড্যাশবোর্ড, অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা মোটামুটি বাংলাতে করা আছে। যাই হোক, ওই আমরা একই বুঝতে পারবো, সমস্যা নেই। মানে আমাদের ওয়েবসাইটটা বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা করছিলাম, ঠিক আছে, এই জন্য সব বাংলা, এই যে বাংলা। আচ্ছা এখন বিষয়টা কি হয়েছে আসলে দেখি। প্রথমে আমরা জানি যে একটা ওয়েবসাইট বানাতে হলে একটা থিম লাগে, তাই না? এই থিম হিসেবে আমি কি দিছি, এই যে থিম, অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমের মধ্যে থাকে, বাংলা থাকে আর ইংরেজি থাকে, বিষয় তো একই। এই যে দেখো, এই থিম গুলো তো ওয়েবসাইট আগে থেকে বাই ডিফল্ট ছিল, এগুলো যার যার মধ্যে আছে। এই যে আমি যেটা করছি, এই যে উডমার্ট দেখছো, তাহলে আমি কিন্তু উডমার্ট থিম দিয়ে এই পুরো ওয়েবসাইটটা বানাইছি, দেখছো, এই যে উডমার্ট থিম। তাহলে উডমার্ট প্রথমে ইনস্টল দিতে হবে, তোমাদের কাছে উডমার্ট কিন্তু অলরেডি আছে। তাহলে থিম ইনস্টল দেওয়ার পরেই করতে হবে কি, তোমাদের বলবে যে কি কি প্লাগইন এরকম ইনস্টল করতে হবে, এখানে আসবে, এটা তো তোমরা জানোই। আর আমার সময় উডমার্টের এলিমেন্টের ভার্সন ছিল না বুঝছো, আমার সময় উডমার্টের ডাব্লিউপি বেকারি ভার্সন ছিল, তখন ওই যে অনেক আগের ওয়েবসাইট তো, এই জন্য আমি করছি কি এইটা পুরাটা ডাব্লিউপি বেকারি দিয়ে বানাইছি, মানে বানানো। তো এলিমেন্টর নিয়ে কাজ করছি, ওই যে কইরা ওই যে বেকারির মধ্যে টেমপ্লেট হিসেবে ঢুকাই দিচ্ছি এইভাবে। তার মানে তোমাকে এইটা ইনস্টল দেওয়ার পরেই ওই যে প্লাগইন গুলো বলে এগুলো ইনস্টল দিতে হবে, এখানে আসবে। আসার পরে তোমার যে কোনো একটা পেজ বিল্ডার রাখতে হবে, তুমি যদি এলিমেন্টার চাও তাহলে এলিমেন্টার রাখতে হবে, আর ডাব্লিউপি চাইলে ডাব্লিউপি রাখতে হবে। তাহলে যখন ডেমো ইম্পোর্ট দিবে তখন কি হবে, ওই পেজ বিল্ডার অনুযায়ী ডেমো গুলা চলে আসবে। এখন কিন্তু এরকমই হয়, আমরা দেখছি। তাহলে আমি এইভাবে করে প্রথম ডেমোটা ইম্পোর্ট করছি, ঠিক আছে, এই কাজটা শেষ। তাহলে আমাদের কি হলো, একটা উডমার্ট হয়ে গেল। তারপরে আমরা যেটা করছি, উডমার্টের যেটা পছন্দ, মানে এই যে টেমপ্লেটটা, এটা কিন্তু উডমার্টের ডিফল্ট কোনো টেমপ্লেট না, তাই না? মানে উডমার্টের যে টেমপ্লেট গুলো আছে এগুলো ডিফল্ট না, কিন্তু মানে কাজের সুবিধার্থে একটা ডিফল্ট দিতে হয়, কথা বুঝছো? এই পেজটা আমি নিজে বানাইছি একদম হাতে পুরাটাই, এই জন্য এটা ডিফল্টের সাথে মিলবে না। তারপরে তোমরা করবে কি, একটা ডিফল্ট এরকম দিয়ে দিবে। এই যে উডমার্ট থিমের মধ্যে যদি যাও, এগুলো কিন্তু আমি দেখাইছি, এগুলা না বুঝলে একটু আমাকে একটু মনে করে দিবে যে আমি বুঝতেছি না, ঠিক আছে। এই যে লাইভ রিভিউ দিলাম, এখান থেকে তো উডমার্ট থিম মানুষ কেনে, ঠিক আছে। এখানে ডেমো আছে, এই যে ডেমো। এই যে আমি মনে করো যে এখান থেকে যে কোনো একটা নিয়ে শুরু করছি। এখন দেখো অনেক টেমপ্লেট আছে, এখন আগে কিন্তু এত ছিল না, মোটামুটি সব পারপাসই সার্ভ হয় এই টেমপ্লেট গুলো দিয়ে, ঠিক আছে। আচ্ছা এই যে টেমপ্লেট গুলো দেখতেছো, আমি মনে করো যে এর মধ্যে থেকে যে কোনো একটা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই যে আরো এইটাই নিছি ডিফল্ট। কিন্তু দেখো এইখানকার যে মেনুর স্টাইল, এই মেনু স্টাইল কিন্তু আমার সাথে মেলে না। তার মানে এই পুরাটা জিনিস আমি কি করছি, আবার বানাইছি, কারণ আমরা জানি উডমার্ট দিয়ে কিন্তু হেডার ফুটার কি করা যায়, বিল্ডিং করা যায়। তা আমি ওইভাবে করে এটা বানাইছি, ঠিক আছে, আস্তে আস্তে দেখবা। তা আমি তাহলে কি করলাম, সবকিছু দেওয়ার পরে ডেমো ইম্পোর্ট করলাম। ডেমো ইম্পোর্ট করে কই থেকে, এই যে টুলস এর মধ্যে দেখবে একটা আছে, আমদানি রপ্তানি সাইড অ্যাডভান্স, এটা না, সেটিং এর মধ্যে আছে মনে হয়।
ডেমো ইম্পোর্ট তো প্রথমেই চলে আসে, আমি মানে পরে এটা ডিলিট করে দিচ্ছি। উডমার্ট কই, এই যে উডমার্ট, এটা দেখছো বেজ ইম্পোর্ট। এটা কিন্তু আবার কোনো থিমের মধ্যে না, এটা আছে বেজ ইম্পোর্টের মধ্যে। এখান থেকে দেখো আমি একটা থিম দিয়ে দিছি, দেখো আমি কোন থিমটা দিচ্ছি এখন এই যে এখান থেকে দেখতে পারবে। এই যে একটা ভুল করলাম, এখানে ওপেন করা উচিত না। এই দেখো আমি দিছি কোনটা, দেখো এইটা দিছি, দেখছো এই ভার্সনটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে, এই যে যেটা বললাম বাই ডিফল্ট এটাই দেওয়া আছে। তাহলে এই ডেমোটা আমি কি করছি, ইম্পোর্ট করে নিচ্ছি এখান থেকে, এটা তোমরা বুঝছোই। তারপরে এই যে হেডারটা দেখতেছো না, এটা একটু ডিফারেন্ট হেডার, কিন্তু ওই যে এইটার মতো না। তার মানে আমি নিজে এটা বানাইছি, এটা বানাইছি যেখান থেকে হেডার বিল্ডার থেকে, বুঝছো? হেডার বিল্ডার থেকে আমি নিজে একটা হেডার বানাই নিচ্ছি, দেখো এটা ডাব্লিউ যে উডমার্ট থেমি করতে দেয়, এই যে এর মধ্যে দেখো হেডার অর্গানিকটা আমি ইনেবল করে রাখছি, দেখছো? এতগুলো হেডার কিন্তু বাই ডিফল্ট ছিল থেমের সাথেই। তার মধ্যে এই যে ডিফল্ট হেডার যেটা, এইটা হলো এইটা যেটা দেখতেছি, আর ডিফল্ট যে টেমপ্লেট তার ডিফল্ট হেডার। আমি ডিফল্টটা না নিয়ে কোনটা নিছি, হেডার অর্গানিকের হেডার নিছি। এখন দেখো হেডার অর্গানিক কোনটা, অর্গানিক যেটা এটা নিছি, এখানে একটা অর্গানিক আছে। অনেক দিছে আগে, আগে এত ছিল না, বুঝছো? এই যে অর্গানিক দেখছো, তার মানে এইটার হেডার যেটা সেইটা মিনস, এই দেখো এই যে, তাও মিলতেছে না। আমারটা কর্নারে মাঝখানে এইখানে, এটা কিন্তু তাও মিলতেছে না। তাহলে এইটা না, অন্য একটা। ভাই মিলছেই তো, আপনি উডমার্টটা খালি সাইডে দিয়ে দিছেন আর ইয়ারা মাঝখানে দিছেন। হ্যাঁ মানে ওইটাই, হ্যাঁ মানে এই হেডারটাই সেট আপ করছি, করে আবার একটু এডিট করছি। মানে লোগোটা কিনারে দিছেন এই আর যে হলো এইটার মতো, মানে এইটা দিচ্ছি মূলত, এই যে হ্যাঁ এই যে মেনুটা হয়ে গেল। উপরে। এই যে এইটা, এই যে এইটা দিচ্ছি, বুঝছো? দেখছো এটার সাথে মিলে না? তার মানে আমি এই হেডারটা ওখান থেকে চুজ করছি, মানে যে এখান থেকে হেডার বিল্ডার থেকে আগে কোনটা যেটা চাও মেইন হিসেবে, সেটাকে কি করতে হয়, স্টার মার্ক দিয়ে দিতে হয়, যে মেক ইট ডিফল্ট করতে হয়। তাহলে ভাই আমার কোনটা, এগুলো হলো বাই ডিফল্ট তৈরি করাই ছিল আগের থেকে। মানে তুমি চাইলে কি করতে পারো, যে কোনো একটা ডিজাইনের হেডার কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিতে পারো। তারপরে আমি এটা নিয়ে আবার এটা এডিট করছি, বুঝছো? এই যে এরকম চাপ দিয়ে বেসিক এডিট করে। পর্যায়ে তো যেটা দিবেন ওইটারই তো চারটা হেডার থাকে সম্ভবত। হ্যাঁ এখানে ওই যে এতগুলো হেডার ছিল, মানে উডমার্ট অনেক জনপ্রিয় থেম তো, এই যে আমি এইভাবে বানাইছি, দেখছো? চাইলে কিন্তু একটা টাইনে টুইনে ঠিক করা যায়, বুঝছো? শুধু তাই না, এই যে সার্চ দেখতেছো না, এখানে কিন্তু সার্চ নাই, দেখো উপরে সার্চ আছে নাই, কিন্তু মোবাইল ভার্সনে সার্চ আছে, এই দেখো। আচ্ছা মোবাইল ভার্সন দেখতে হলে আমাকে সবচেয়ে বেটার মোবাইল ভার্সন দেখার হচ্ছে ইসে চলে যাও, ফায়ারফক্স। তার মানে আমি তো এখানে কাস্টম সিএসএস লিখছি, বুঝতে পারছো? মানে শুধু ডিফল্ট দিয়ে যে হয়েছে বিষয়টা তা না। এ দেখাইছি, আরে মোবাইলে যা এখান থেকে সিলেক্ট করা যায়, সে সমস্যা নেই। দিয়ে এই যে আপনি দিলা, এবার তুমি চাইলে মোবাইল দিতে পারো, ধর আইফোন 11 প্রো, এই আচ্ছা দেখো এই যে আইফোন 11 প্রোতে এরকম দেখা যাবে। এই দেখো এই যে সার্চ বারটা দেখছো না, এটা কিন্তু হেডারেরই অংশ, তাই না? তার মানে দেখো ডেস্কটপ ভার্সনে কিন্তু এই সার্চ বারটা নাই। তার মানে আমি করছি কি, এটারে হাইড করে দিছি, বুঝছো? ডেস্কটপে হাইড করে দিছি, আর কি করছি, মোবাইলে ইনেবল করে দিছি, কথা বুঝছো? এটা তো জানোই কিভাবে করতে হয়। এই যে আমি এখান থেকে এটা করছি, এই যে পুকুরের বারটা, এই সার্চ বার, এইটারে করছে কি, এইটা সবসময় থাকে, দেখছো? এটা উপরে থাকে, যে লোগো, মেইন মেনু, তারপরে যে অ্যাকাউন্ট, সার্চ, ডিভাইডার, উইশ লিস্ট, কম্পেয়ার, কার্ড। এই দেখো অ্যাকাউন্ট, সার্চ, উইশ লিস্ট, এই কার্ড, এর কিন্তু একটা সার্চ আছে, দেখছো? তার মানে আমি ডেস্কটপের জন্য ডিফল্ট সার্চটা রাখছি,
আর এইটাকে দিয়ে রাখছি টপ বার হিসেবে, কিন্তু টপ বার এটা ডিসেবল করা আছে, এই যে টপ বারে কিন্তু নাই। তার মানে মোবাইলে আসলে করতেছি কি, এটারে নিচে নামাই দিচ্ছি, বুঝছো? ডিজাইন করছি মানে কাস্টম সিএসএস। এই যে মোবাইলে যাই আমি এটারে এই যে নিচে নামাই দিচ্ছি, এই যে এই। কারণ একটা মানে প্রশ্ন আসতে পারে যে এটা নিচে গেল কেন, ঠিক আছে? এটা তো সিলেটের উপরে না, জি। ওটা আমি নামাই দিছি সিম্পলি। এটা তো স্টিক টপ দেওয়া আছে না, হ্যাঁ তো এটা তো উপরে আটকে থাকবে, এটা তো স্বাভাবিক বোঝা দিতেছে। এটা তো আর আটকে থাকবে না, এটা করছি কি উপর থেকে, এটা উপরে ছিল এখান থেকে নামায় এই জায়গাটা সেট করছি, পরে এইটা এবার অ্যাডজাস্ট করছি। এটা তো এর মধ্যে ঢুকে গেছিল, এখনো দেখো ঢুকে আছে কিন্তু, তাই না? পরে এটা ব্যাপার করছি একটু নামায় পেডিং টপ দিয়ে নামাই দিছি, এই হলো বিষয়, ঠিক আছে? এটা আমারই কিছু না। তাহলে আমি সার্চটা এই যে এটা মোবাইলের জন্য রাখছি, তাহলে বুঝতে পারতেছি কিভাবে হেডারটা ডিজাইন করছি। আচ্ছা, আমি যদি এটার একটু চাপ দিই, যদি চাপ দিই, দেখবা এই দেখো যে হাইড অন ডেস্কটপ, দেখছো? ডেস্কটপে কি থাকবে? হাইট। হাই। মোবাইলেও হাইট থাকবে, ঠিক আছে? এটা কোনো জায়গায় হাইট থাকবে না, শুধু আচ্ছা এটা দিছি, যাই হোক যেভাবে হোক দিছি, এটা কাস্টম সিএসএস এর মাধ্যমে হোক বা ইয়া হোক, ওই ওই ইয়াটা করছি, ঠিক আছে? দেখো হাইড আছে। আচ্ছা, গেল ক্লোজ। আচ্ছা, এই যে সেভ এডার দিলে সেভ হয়ে যাবে। তাহলে এটা এখন আমার রানিং আছে। আচ্ছা, সিএসএস জেনারেটর, বাবা প্রত্যেকটা ঘুরে এই যে পিএসপির এই একটা সমস্যা, খালি রিলোড দিয়ে দিয়ে আসতে হয়, কিন্তু মানুষটাকে কিন্তু কি করতে হয় না, এই রিলোড লাগে না, ঠিক আছে? এই জন্য তো আমরা মানুষটা শিখতেছি, এটা লেটেস্ট টেকনোলজি। ওই যে বারবার যে ঘুরে আসে, আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হয়। কি যে হইলো, আছে যাই হোক, গেছে। এখন তাহলে আমরা বুঝলাম কিভাবে হেডারটা বানাইছি। এখন এই যে এটা কিছু না, তাহলে বেজ ইম্পোর্ট দেওয়ার পর আমরা হেডারটারে ডিফল্ট হিসেবে সেট করবো, দেখবো কাজ শেষ। এখন আমরা ডেমো দিছিলাম এইটা, ধরো এইটা, তাহলে এইভাবে এভাবে নাই, তার 7 জন নিছি কাস্টম, কেমনে না? ভাই আপনার আমরা যদি মাইক্রোফোনে আবার সমস্যা করছে। মাইক্রোফোন গেছে গা, আবার আইছে, ঠিক আছে। এখন আসছে? আসছে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমি করছি কি, এই যে এই বেজ ইম্পোর্ট দেওয়ার পরেই হেডারটা ডিজাইন করছি। হেডারটা ডিজাইন করার পরে আমি একটা হোম পেজ সেট করছি। কোথা থেকে করে বলতো? সেটিং, রিডিং, সেটিং থেকে রিডিং পড়া, রিডিং। আমরা এখান থেকে দেখে নেবো যে কোনটা হোম পেজ দেওয়া আছে। ভাই এই আরেকটা দেখো, সমস্যা। হোমটাকে কি দেওয়া আছে? হোম দেওয়া আছে। আর ব্লগ পেজকে কি দেওয়া আছে? ব্লগ। ব্লগ দেওয়া। তাহলে আমরা পেজে চলে যাই, যে পাতা সমূহ বা পেজ। ওই ইংরেজিটাই বাংলায় লাগে আর কি, আমি ল্যাঙ্গুয়েজটা বাংলা রাখছি, তো এই জন্য বাংলা হয়ে গেছে। ভাই লিংকে যে পার্মা লিংক যে একটা ইয়ে আছে, পোস্ট নেম। হ্যাঁ, পোস্ট নেম পোস্ট নেম দিলে ভালো। পোস্ট নেম দিলে ইরর আসে, আর ওরা ওয়েবসাইটে ঢোকা যায় না। অন্য কোনো প্রবলেম হইতে পারে, বুঝছো? আমি একটা দুটো দেখছি পোস্ট নেম দিলে ঝামেলা করে। কিন্তু পোস্ট নেমে দিতে হয়, পোস্ট নেম ভালো। ইরর আসলে অন্য একটা কারণ আছে, মানে এইটার জন্য না, এটা এখানে কোনো বাগ নেই, এটা অন্য কোনো প্রবলেম আছে। এটা অফ করে দিলে আবার ঠিক হয়ে যায়। তাহলে এখন এইখানে যে হোম দিলাম, তাহলে হোম পেজে আমরা যাবো, এই যে পাতায় গেলাম, এই দেখো সব কিন্তু ডাব্লিউবি বেকারি পেজ, খেয়াল করে দেখো সবগুলো ডাব্লিউবি, দেখছো? এলিমেন্টটা কিন্তু নাই। তার মানে এই গোটা পেজের কোথাও আমি এলিমেন্টের ইউজই করিনি। এলিমেন্টের কি আছে? নাই, এই দেখো এলিমেন্টের নাই, দেখছো? তার মানে এইটা ওই সময় ডাব্লিউবি বেকারি ছিল, তো আমি ডাব্লিউবি বেকারি দিয়েই বানাইছি। তো এখন এইগুলা কোনো ব্যাপার, এই যে প্রথম পাতা, দেখছো? তাহলে এইটাকে আমরা যদি এডিটে যাই ডাব্লিউবি বেকারি দিয়ে, বা সম্পাদনা দিই এডিট, তাহলে দেখবো যে এই পেজটা আমি কাস্টম ডিজাইন করছি, বুঝছো? মানে আগের যে থেমটা ছিল ওইরকম না, আমি আমার নিজের মন মতো করছি। এই যে এরকম মন মতো করে নিছি। প্রথমে ধর একটা স্লাইডার বসাইছি, এরপরে একটা যে এরকম সুইচার বসাইছি, তারপরে ওই অনুযায়ী আসে লোড মোডটা ওখান থেকে দিছি, এইভাবে।
এই যে প্রথমে একটা ইমেজ ক্যারোসেল দিছি, দেখছো? এখানে একটা উইডজেট আছে ইমেজ ক্যারোসেল, ওটা দিয়ে এইটা বানাইছি, এটা বানাইছি ইমেজ ক্যারোসেলটা। তারপরে কি দিলাম, এই যে প্রোডাক্ট ট্যাব দিছি। এটা হলো উডমার্টের ভিতরেই আছে, বুঝছো? উডমার্টেরই একটা ফাংশন। তাই প্রোডাক্ট ট্যাব দিলে তুমি ওই ট্যাব গুলা দিয়ে দিতে পারবা। এই ট্যাব গুলা, এইগুলো হচ্ছে সেই ট্যাব, এগুলো হচ্ছে ট্যাব, ঠিক আছে? আর ট্যাবে বাই ডিফল্ট আগে নাম ছিল, আমি নামগুলা বাদ দিয়ে শুধু কি দিছি, ছবি দিয়ে দিছি, কথা বুঝছো? সুন্দর সুন্দর লোগো দিয়ে দিছি, এই জন্য আমারটা দেখতে এরকম লাগতেছে। এই যে একটা এডিট করলে দেখতে পারবা, এই যে শুধু আইকন দিচ্ছে আর কিছু না, টাইটেল দিচ্ছে, আইকন দিচ্ছে। এইভাবে করে করে আমি এই যে এতগুলো ট্যাব বানাইছি। আচ্ছা, এই ট্যাব বানালে এই ট্যাবে আবার কি লোড হবে এটাও কিন্তু বলে দিতে হবে, কথা বুঝছো? ধরো এই যে ট্যাব, আইকন, ডিজাইন, ডিজাইন কোনটা হবে এটাও কিন্তু বলে দেওয়া যায়। আমি দিচ্ছি এই ডিজাইনটা, দেখো এই ডিজাইনটা দেখছো? এই ডিজাইন দেখো, খেয়াল করো, এই যে কালার, নাম, সিলেক্ট, এভাবে আসতেছে, দেখো দেখছো? এই যে ছবি, নাম, প্রাইস, সিলেক্ট, দেখছো? অ্যাড টু কার্ড, এইটাই, এই যে এইটা আমি ফলো করছি। আর তুমি যদি অন্য একটা দাও তাহলে কি হয়ে যাবে, এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, কথা বুঝছো? উডমার্টে এতই পাওয়ারফুল যে উডমার্টে বাই ডিফল্ট অনেক অনেক ডিজাইন আছে, মানে বাই ডিফল্ট তুমি এগুলো ইউজ করতে পারো তোমার ইচ্ছা মতো। আচ্ছা, তাহলে দেওয়ার কারণে এই যে প্রোডাক্ট, আর প্রোডাক্টটা কোন ডাটা হবে, এই যে ডাটা সেটিং, সর্টিং জেনারেল, এই যে আইটেম পার পেজ 6টা, দেখছো? 6টা করে পেজ আসবে, লোড মোর বাটন থাকবে, এই যে আমার আছে কিন্তু, দেখো এই যে লোড মোর আছে, তাহলে এখান থেকেই সব আসতেছে। এই দেখো, এই যে ডাটা সোর্সে বলেছি যে কোন পণ্যটা এখানে আসবে, এটা চাপ দিলে কোন পণ্য আসবে, এটা কৃষি পণ্য ক্যাটাগরি না, এই জন্য কৃষির লোগো দিয়ে আবার ডাটা সোর্স অল প্রোডাক্ট দিয়ে ক্যাটাগরি দিচ্ছি কি, কৃষি পণ্য, বুঝছো? তার মানে এই জন্য এইটা চাপ দিলে কি আসবে, শুধু কৃষি পণ্যই আসবে, অন্যগুলো কিন্তু আসবে না। বুঝতে পারছো কিভাবে বানাইছি? এটাও তাই। পরেরটা কি, পরের ট্যাব হচ্ছে বই, তাহলে বই আসবে, এই যে বই আসলো, শুধু আইকন দিছি আর নাম দিছি বই, টাইটেল দিছি অল প্রোডাক্ট, এই যে ক্যাটাগরি দিছি কি, বই, তার মানে শুধু কি আসবে, বই আসবে। তার মানে এইখান থেকে আমি গোটা জিনিসটা নিয়ন্ত্রণ করছি, ঠিক আছে? সেম ভাবে এটাও তাই, জনপ্রিয় উদ্যোক্তাদের স্টোর, এটা আমি করলাম কিভাবে, এই যে সেকশন টাইটেল দিয়ে জনপ্রিয় ইয়াদের স্টোর দিয়ে আমি নিজে ব্যানার অ্যাড করে দিয়েছি, নিজে, এটা কিন্তু আমার হাতে অ্যাড করা, এটা কিন্তু ডাইনামিক না, এটা হলো স্ট্যাটিক, কথা বুঝছো? মানে আমি যেগুলো দিছি ওগুলোই কি সামনে দেখাচ্ছে, এই যে এই যে ইয়াকিনসুনা দিয়ে ব্যানার দিয়া ওই ইয়াকিনসুনা শপের লিঙ্কটা দিয়ে দিচ্ছে, দেখো ভিতরে, এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছে, দেখছো? এই লিঙ্কটা তো আমি জানি, ওই বের করছি, বের করে করে এনে সেট করছি, আর যে লোগো দিচ্ছি দিয়ে যে এইভাবে করে এই ডিজাইনটা রাখছি, দেখে এই যে সেভ দিলেই এইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বুঝছো? আর এই ডিজাইনটা যে এরকম হচ্ছে এটা চেঞ্জ করা যায় থেকে, যেখান থেকে তুমি যে ডিজাইনটা দিবা ওই ডিজাইনটা হবে, বুঝতে পারছো? মানে তোমাকে একটু ঘাটতে হবে, ওয়ার্ডপ্রেস কিন্তু মানে অনেক অপশন, মানে এটা ঘাইটা দেখার জিনিস, মানে তোমাকে মানে প্রায় 1 মাস দেখালেও মানে শেষ হবে না এরকম, কিন্তু তুমি নিজে ঘাটলে দেখবে যে কাজগুলো দ্রুত শিখে ফেলতে পারবে অনায়াসে। তাহলে এই যে আমি এইভাবে করছি, তাহলে পরেরটা কিভাবে করলাম, জনপ্রিয় পণ্য, এটা কিন্তু সেম এই ট্যাবই, খালি এটা অন্য একটা ডিজাইন আছে, এখানে আছে লোগো আইকন দিয়ে, আর এখানে কি শুধু নাম দিয়ে, খেয়াল করো এখানে এই যে নামটা আছে তার উপরে লোগো আছে, এখানে কি শুধু ওই নামটাই, কিন্তু তার উপর কি নাই, লোগো নাই, বুঝতে পারছো? বাট জিনিসটা একই, তোমাকে কোডিং করতে হলে বা ওয়েবসাইট ডেভেলপ করতে হলে লজিক্যাল চিন্তা ভাবনা করতে হবে, তুমি কখনো ভাববা না যে এইটার এটা আলাদা আলাদা, তুমি খালি দেখবে আরে এনে ছবি আছে, নাম আছে, এনে আবার কি, খালি নাম, তার মানে এইটা দিয়েই কি করা যাবে, এইটা ডিজাইন করা যাবে, কথা হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা দেখো সেম জিনিস, এই যে প্রোডাক্ট ট্যাব, দেখছো? এই সেম জিনিসটাই, এখানেও প্রোডাক্ট ট্যাব ছিল, এখানেও কি প্রোডাক্ট ট্যাব, তার মানে একই উইডজেট। এখন এইটা যদি এডিট দাও, গরম পানি করা যাবে,
তাহলে এই দেখো সেম জিনিস, এই যে নতুন পণ্য, এইবার ডাটা সোর্স দিছি মানে অন্য, দেখো এই যে অল প্রোডাক্ট নতুন পণ্য, আর অল প্রোডাক্ট দিলে কি হলো, মাইক্রোফোন, কিছু সমস্যা হচ্ছে নাকি তোমার? মাইক্রোফোনের সমস্যা আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার ঠিক মতো আছে। সেম সমস্যা, টান লাগলে শক্ত করে। আচ্ছা, এখন দেখো এই যে অল প্রোডাক্ট সোর্স দেওয়ার কারণে লেটেস্ট আসবে, কেন আসবে বলো তো? আর সোর্টিং দেওয়া আছে অ্যাসেন্ডিং, বুঝছো? বাই ডিফল্ট সোর্টিং অ্যাসেন্ডিং দেওয়া থাকে না, এই জন্য অল প্রোডাক্ট দিলেই কি হবে, বাই ডিফল্ট লেটেস্টটাই কি আসবে, আগে আসবে। নতুন পণ্য তো ভাই যেটা ছাড় হ্যাঁ, বইটাই আগে আসবে। সর্বাধিক বিক্রিতে কি দিছি দেখো, সর্বাধিক বিক্রিতে বেশি বিক্রি হয়েছে কোনটা, তাহলে আমি দেখি তো এটা কি দিছি। এই যে তোমার প্রশ্নের উত্তর এখন বেড়ে যাবে। এই যে সর্বাধিক বিক্রিতদের মধ্যে ট্যাবে দেখো কোন ডাটা সোর্স দিছি, দেখো সর্বাধিক বিক্রিত বেস্ট সেলার দিছি, দেখছো? এখানে কিন্তু অনেক অপশন আছে, দেখো ফিচার, সেল, বেস্ট, দেখছো? বেস্ট জি। সেলার মানে কি, বেশি বিক্রি হচ্ছে, বাস। যখনই তুমি ডাটা সোর্স বেস্ট সেলার দিয়ে দিবে, তার মানে কি ওটা সর্বাধিক বিক্রিত। আর লাস্ট ওটা একটা তো ছিল ওটা ফিচার, তো অটো হইব খালি। ফেচার্ট, ফেচার্ট কই আসছে দেখো, এই যে এটা, এই যে ফেচার্ট, ফেচার্টে দেখো ডাটা সোর্স কি, ফেচার্ট প্রোডাক্ট, দেখছো? এই যে এখানে অনেকগুলো আছে না, তার মধ্যে ফেচার্ট প্রোডাক্ট। তার মানে ডাটা সোর্স দিয়ে তুমি ওই ট্যাবের কি আসবে এটা নিয়ন্ত্রণ করতে পারো, এখানে লোগো দিতে পারো, চাইলে আবার কি শুধু টেক্সট দিবে, লোগো দিলে কিন্তু এনে আবার লোগো চলে আসতো, এই যে এটার উপর লোগো চলে আসতো, এটা দিলে আবার এই ডিজাইনটার মতো হয়ে যেত। কিন্তু আমি এমন ভাবে বুঝাইছি যে এটা আরেকটা ডিজাইন, আর কিন্তু আরেকটা না, একই ডিজাইনই, খালি আমি এটা লোগো দিছি, এটাতে লোগো দেইনি, এই। আচ্ছা, ইসলামিক বইটা কি, সিম্পল এইটাই, কিন্তু কিন্তু ট্যাব ছাড়া, ট্যাব নাই, মানে এটা ট্যাব ছাড়া, এই দেখো এই ইসলামিক বই শুধু প্রোডাক্ট গ্রিড দিয়ে, আমি প্রোডাক্ট গ্রিডের ওই খালি সোর্সটা দিয়ে দিচ্ছি যে ওই বই, এই যে অল প্রোডাক্ট ইসলামিক বই, বাস এইটুকুই। তাহলে এইভাবে করে কিন্তু আমি অ্যাড করছি, দেখছো? তারপর এখানে কিন্তু অল বাটনটা ছিল না, আমি নিজে আবার কি করছি, বাটনটা অ্যাড করে অল, আরো দেখুন বাটনটা অ্যাড করেছি। তার মানে এগুলো কিন্তু আমাকে কাস্টম সিএসএস করতে হয়েছে, মাঝে মাঝে কিছু ডিজাইন আছে যে মানে তোমার বাই ডিফল্ট ডিজাইনের সাথে মিলে নাই, তাহলে আমি করছি কি, এটাকে আবার কাস্টম সিএসএস দিয়ে এই ডিজাইনটা অ্যাচিভ করছি, যাতে মোবাইলে ভার্সনে সুন্দর দেখায়। এই দেখো মোবাইলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে, দেখছো? দেখছো মোবাইলে কিন্তু ভালোই লাগে। আচ্ছা দেখ, যেহেতু সবাই মোবাইলে বেশি দেখে, এই জন্য আমরা করছি কি, মোবাইলটাকে বেশি ফোকাস করছি, বুঝছো? আচ্ছা, তো এইভাবে করে তাহলে আমি পেজটা ডিজাইন করছি। পেজ ডিজাইন তো বুঝছোই, এটা পুরো ডাব্লিউপি প্যাকেজ দিয়ে বানানো, যতটুকু উডমার্টের উইডজেট দিয়ে সম্ভব ততটুকু উডমার্টের উইডজেট দিয়ে করছি, আর যতটুকু সম্ভব না ততটুকু কি করছি, কাস্টম কোড দিয়ে করছি, বুঝছো? ওয়েবসাইটটা তো আমি তোমাদের দিয়েই দিব, তোমরা এগুলো সব ঘাটে ঘুরে দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হোম পেজ বুঝে গেছে। এখন আমরা জানি যে তুমি যদি ই কমার্স একটা প্লাগইন ইনস্টল দাও, তাহলে কি হয়ে যায়, ওয়েবসাইটটা অটোমেটিক কি হয়ে যায়, ই কমার্স হয়ে যায়, তাই না? তখন কিন্তু এই যে কার্ড পেজ, রবার্ট ই কমার্স, দেখছো মানে সবাই যে যে পরিমাণ ঠেলাটা দেয়, মানে কল্পনা করতে হবে না। কোড চাইতেছে, বুঝছো? ই কমার্স ওয়েবসাইটে কোড চাইতেছে, মানে আমরা যেটা বানাইছি। আর তুমি আবার বলবে কোড কিসের, ওয়ার্ডপ্রেসে আবার কোড আছে নাকি? কত ওয়ার্ডপ্রেসে কোড আছে না নাই? সব আছে, বুঝছো? ওয়ার্ডপ্রেসে তো একটা কোডিংই নাকি, মানে ওয়ার্ডপ্রেসে আমরা সিএমএস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, ঠিক আছে, কিন্তু গোটাটা কি মানুষ কিন্তু কোড করেই বানাইছে নাকি? তার মানে জি। ওয়ার্ডপ্রেসে একটা কোডিং, সবই কোডিং। এই জন্য মানুষটাকে আমরা কেন শিখি, মানুষটাকে হলো চূড়ান্ত পর্যায়ে, মানে তুমি এরকম একটা সিএমএস নিজে বানাইতে পারবে, বুঝছো? ওয়ার্ডপ্রেস যেরকম বানাইছে না, তুমি চাইলে কি করতে পারবে, মানুষটাকে দিয়ে এরকম একটা সিএমএস নিজে বানাইতে পারবে, যে তোমার ওই পরিমাণ দক্ষতা হয়। এই জন্যই তো আমরা মানুষটাকে শিখি, যে তুমি একবার যাতে সর্বোচ্চ লেভেলের ডেভেলপ। ভাই মাইক্রোফোন আবার ঝামেলা করতেছে। আচ্ছা, এখন ঠিক আছে।
জি। গেছে পুরা। আর একটা কিনতে হবে। মাইক্রোফোন কত নেই ভাই একটা ভালোরই? হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন কত নেই একটা ভালো এই যে গুলা এটা হলো 2000? সোর্স কোড, দেখছো? এটা কিন্তু সোর্স কোড, দেখছো? এটা এগুলো কিন্তু কোড। ওয়ার্ডপ্রেস জি যাই বলি, এটাই কিন্তু মেইন কোড। এর বাইরে কিন্তু কিছু নাই, তাই না? জি। তাহলে এইটারে তুমি করবে কি, ওই যে ক্লায়েন্ট কোড চাইতেছে না, তুমি আহ, এইটারে সম্পূর্ণ ইয়ে করবে, কম্প্রেস করবে জি প্যাকেট, তারপর এই কোডটা দিয়ে দিবে, পুরো কোডটা, ঠিক আছে? এই যে, জায়গাই তো নাই, মানে স্পেস সংকট। 4-5টা ওয়েবসাইট রানিং করছি তো, জায়গা কমে গেছে। হবে বলে তো মনে হয় না। আচ্ছা, এটা হোক। আমার মানে জায়গা নাই, এই জন্য হবে না। এখন তাহলে আহ, এই এইগুলো তাহলে কোত্থেকে আসছে বলতো? এগুলো আসছে উকমার্স উপমা। প্লাগইন থেকে। উকমার্স প্লাগইন দিলেই তোমার এগুলো চলে আসে, যে ড্যাশবোর্ড, প্রি অর্ডার, অর্ডার, ডাউনলোড, এই বাটনগুলো কি চলে আসে অটোমেটিক, ঠিক আছে? যে এই যে উইশ লিস্ট, তারপর যে কম্পেয়ার প্রোডাক্ট, তারপর কি শপিং কার্ট, এগুলো কি আছে অটোমেটিক চলে আসে। এগুলো নিয়ে এত টেনশনে কিছু নেই। তাহলে এগুলো তো দিলেই এখন, তাহলে আমি এটাকে মাল্টি ভেন্ডর বানালাম কেন? যদি তুমি ই কমার্স শুধু দাও তাহলে কি হবে, এটা সিঙ্গেল ভেন্ডর হবে। আর তুমি প্রোডাক্ট আপলোড দিতে পারবা এই ড্যাশবোর্ড থেকে, যেখান থেকে, এই যে প্রোডাক্ট থেকে তুমি নিজেই কি করবে, এই যে প্রোডাক্ট আপলোড দিবে, এই যে এখান থেকে আপলোড দিবে, তাহলে কি এটা হবে সিঙ্গেল ভেন্ডর। কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটটা মাল্টি ভেন্ডর। তার মানে তোমাকে একটা প্লাগ ইনস্টল দিতে হবে, সেটা দোকান। এই ম্যাডাম যে প্লাগ দিছিলাম ইনের আজকে মধ্যে ফ্রি যাই, ভার্সনটা। দোকান দেয় নেই, যে এখান থেকে তোমাদের বের করে দিয়ে দিবে, বুঝছো? আমি ফ্রি প্রিমিয়াম তো, ভার্সনটা ফ্রিটা নাম হ্যাঁ, দিছিলাম, অনেক ফ্রি না, অপশন আছে ফ্রিতেও। প্রিমিয়াম ভার্সনে দিয়ে দেবো, এই যে এন থেকে। এই ওয়েবসাইটে সব রানিং না, এই সবগুলো প্লাগ ইন তোমার দিয়ে দেবো। আর দেওয়ার প্রয়োজন কি, মানে আমি যখন তোমার এই কোডটা পুরো দিয়ে দিব না, ব্যাকআপ, তুমি যখন রিস্টোর করবে তখন তো সব চলেই আসবে, জি বুঝে নাই? তুমি করবে কি, ওই যে ডাব্লিউপি থেম ফোল্ডারে যায় থেমটা নিয়ে নিবে, আর ডাব্লিউপি প্লাগ ইন ফোল্ডারে যায় কি করবে, সব প্লাগ ইন কপি করে নিজে কাছে রেখে দিবে, বুঝছো? জি। এটা আচ্ছা, দেখো তাহলে এই যে দোকান প্লাগ ইন, দেখছো? দোকান লাগবে 3 to 6 ভার্সন, এবং দোকান প্রো 3 to 1। এই জন্য এটা কাজ করতেছে। তুমি যদি এই কোন একটা ভার্সন কি করো, চেঞ্জ করে ফেলো, তাহলে কি আর কাজ করবে? জি না। জীবনে কাজ করবে। এলিমেন্টার যেরকম, এটা এরকমই। আর এই জন্য তোমার কাছে যে প্লাগইনটা আছে, তুমি ওইটা নিয়ে কি করবে, কাজ শুরু করে দিবে, ঠিক আছে? কারণ আপডেট করার চিন্তা করবে না, সবকিছু আপডেট করা যায় না। তাহলে দোকান প্লাগইন ইনস্টল দেওয়া মাত্রই কি হয়ে যাবে, এটা মাল্টি ভেন্ডর হয়ে যাবে। দেখছি ভাই আরো ড্যাশবোর্ড মতো যোগ হয় আরো। বুঝলে? তিনটে না গেলে হয়। ভাই এটা প্লাগইনটা অ্যাক্টিভ করলে তো আরো অনেক কিছু আসে পড়ে, পাসওয়ার্ড মাসওয়ার্ড, ভেন্ডর মেন্ডর অ্যাকাউন্ট খোলার হম সব হম, অপশন আসে পড়ে। এই যে বলবে, দেখো দেখাচ্ছি। তুমি দিছিলাম যখন ফ্রিটা। দোকান প্লাগইন ইনস্টল দিবা আর দোকান প্রো ইনস্টল দিবা, সাথে সাথে তোমার এই একটা অপশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো মাল্টি ভেন্ডারের জন্য। আর মনে রাখবা, তোমার থেমটা কিন্তু মাল্টি ভেন্ডার সাপোর্ট করতে হবে, ঠিক আছে? থেম যদি মাল্টি ভেন্ডার সাপোর্ট না করে, তাহলে কিন্তু দোকান প্লাগইনের সাথে ওই থেমটা কি হবে, ক্ল্যাশ খাবে, বুঝছো? দেখবা কি কিছু
ওয়েবসাইট মাল্টিমিটার সাপোর্ট করে, যেমন আমি যদি ই-কমার্সে যেখানে যাই, এই যে উডমার্ট, এখানে লেখা আছে এই যে মাল্টিপারপাস বলছে, দেখো এখানে বলা থাকবে, দেখো মাল্টি ভেন্ডারে আলাদা একটা ইয়ে আছে, প্যাটার্ন আছে। একটু সার্চ দিই দাঁড়া। এই দেখছো মাল্টি ভেন্ডার সাপোর্ট করে, এই যে দেখছো মাল্টি ভেন্ডার প্লাগ ইন সাপোর্টেড, দেখছো সবার প্রথম কি আছে, দোকান। এই যে এইগুলো মাল্টি ভেন্ডার প্লাগ ইন, কিন্তু এত প্লাগ ইন তোমার শিখতে হবে না, যে কোনো একটা শিখলেই হবে। সবচেয়ে জনপ্রিয়টা সবার উপরে দিচ্ছে, দেখছো, তার মানে আমরা দোকান শিখবো। তো এই যে দোকান, এটা কিন্তু সাপোর্ট করে ডাব্লিউপি উডমার্ট। অন্য থেম দিলে কিন্তু এটা প্রবলেম হইতেও পারে, ঠিক আছে। এরকম আরো যে জনপ্রিয় থেম গুলো আছে, যেমন ধরো গ্রিন মার্ক, এগুলো দেখবা মাল্টি ভেন্ডার সাপোর্ট করে। দেখো দেখছো মাল্টি ভেন্ডার দোকান, মাল্টি ভেন্ডার মার্কেট প্লেস কম্প্যাটিবল, দেখছো WPML কম্প্যাটিবল, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে, দোকান দিয়ে মাল্টি ভেন্ডার করতে পারবে। RTL ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, মানে ডান থেকে বামেও সাপোর্ট করে আরবির জন্য। WP বেকারিদের তৈরি, এলিমেন্টার পেজ বিল্ডারও কম্প্যাটিবল, দেখছো এলিমেন্টার দিয়েও করা যাবে। এই দেখো দুইটা পেজ বিল্ডারই আছে। তার মানে তোমাকে একটা থেম কেনার সময় কিন্তু এগুলা কনসিডার করতে হবে, ঠিক আছে। তুমি যদি একদম বিগিনার হও, তাহলে প্রথম দিকে মানুষ এই ভুলগুলো করে, একটা থেম কিনবা কিন্তু কি হবে না, কোনো কাজ হবে না, কথা বুঝছো। এগুলা ভালো করে যাচাই করে তারপর কিনতে হবে। তাহলে আমার দোকান প্লাগিনের মধ্যে আমি যদি এখন ঢুকে যাই, তাহলে আমরা আস্তে আস্তে দেখতে পাবো কি কি আছে এর মধ্যে। এই ঢুকলাম, ড্যাশবোর্ডে গেলাম প্রথমেই। আহ, আসবে দাঁড়াও। ওই কোডটা কি হয়েছে, হয়েছে আউটপুট রাইট ফাইল দিস কোডটা এক্সিট, দেখছো হয় নাই, কাজ হয়নি। ই কম ওই রে, তার মানে হয় নাই, জায়গা ফিল আপ হয়ে গেছে, একটা সমস্যা হয়ে গেছে। এতগুলো ব্যাকআপ কেন, এটা এখনো ঘুরতেই আছে, মানে দোকান খুব চাপে আছে আর কি। আচ্ছা আমি আরো কটা খুলে রাখি পাশাপাশি, সময় যেতে লাগবেই, ইয়ে হইতে লোড হইতে থাকে। ভাই এটা কি প্রিমিয়াম দেখে এতগুলো আছে অপশন? হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম জন্য। ফ্রিতে? আর ভিতরে ভিতরে অনেক অপশন আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবে না। হ্যাঁ, ফ্রিতে এতগুলো আসে নাই তাই বললাম। দুইটা করছিলাম। আমার কাছে কোনটা আছে, এগুলো কিন্তু ভালো করে বুঝে শুনে ডিলিট করতে হবে, নাহলে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। 392, বড় বড় ওয়েবসাইটে জন্য। এটা লাস্ট
392 লাস্ট, দেখছো? 10 10 21 10-এ, আর এটা 25 10-এ, দেখছো? এটা আরো লাস্ট। 25 10 24 12টা 27-এ, 21 25 10 21 10 24 একটা 20-এ, তাহলে 251টা হলো লেটেস্ট। 251 এটা লেটেস্ট। তাহলে একটা কাজ করে ড্রাইভে আপলোড দিয়ে তারপর দিই। ড্রাইভে জায়গা আছে? এখানে দেওয়া যাবে, সমস্যা। সর্ট বাই দিবা, ডেট মডিফাইড না, নেম। সর্ট বাই ডেট মডিফাইড, এইটা সবার লাস্টে, দেখছো? আপলোড দিয়ে রাখলাম, আপলোড হলে ক্লায়েন্টকে দিয়ে দিব। স্পিড তো ভালোই দিই, 41 MB আপলোড দিতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, নেট তাহলে মোটামুটি ভালো। কি ভাই আসলো না এখনো? অনেকগুলো পেজ চলে আসছে, অনেকগুলো পেজ আসে নাই। সেটিংটা আমরা দেখবো আগে, সেটিংটা। এই যে এই সেটিং পেজ আছে না, এটা সবার আগে দেখবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই সেটিং, ঠিক আছে? এই যে এইটা তোমার ভালো করে সেটা দিতে হবে, তাহলে তোমার 90% কাজ শেষ। ঠিক আছে, দেখো এটা তো হেল্প প্রথমে পেজ, এটা তো হেল্প। সেটিং পেজ, সেটিং পেজ, এই যে সেটিং। আচ্ছা, এখানে আসলে তুমি এই যে এরকম অনেকগুলো আরো অপশন দেখতে পাবে। এই দোকান মাল্টিভেন্ডার প্লাগইনটা অনেক পাওয়ারফুল, তো এটা দিলে মোটামুটি একটা মাল্টিভেন্ডার ই কমার্সে যা যা লাগে সব এর মধ্যে আছে। দেখো, জেনারেলের মধ্যে কি আছে? অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস, এইটা যদি টিক দেওয়া থাকে তাহলে ডিসঅ্যালো ভেন্ডর এন্ড ফ্রম অ্যাক্সেসিং ডাব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড এরিয়া। তুমি যদি এটা টিক দেওয়া থাকো তাহলে কি হবে? ভেন্ডর আর কাস্টমার কি করতে পারবে না? অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারছো? এটা তো সিম্পল। কারণ ভেন্ডর আর কাস্টমার কেন অ্যাডমিন অ্যাক্সেস করবে? এটা টিক দেওয়া থাকবে, কিন্তু এটা টিক তুলে দিলে কিন্তু তাহলে পারবে। কথা বুঝছো? আচ্ছা, প্রত্যেকের যে দোকানটা হবে সেই দোকানের ইউআরএলটা কেমন হবে? ধরো মানে এই স্ল্যাশ স্টোর দিয়ে তোমার স্টোরের নাম, এই যে এরকম দেখা যাচ্ছে লোকাল হোস্ট রিয়েলটিভিটি স্ল্যাশ এই স্টোর, তারপরে ভেন্ডরের নাম। আর তুমি চাইলে এটা কি করতে পারো? পরিবর্তন করে দিতে পারো এই স্ল্যাগটা। আচ্ছা, ভেন্ডর সেট আপ উইজেট, ভেন্ডর যখন সেট আপ হবে তখন কি লোগো থাকবে? এখন এই যে এই লোগোটা থাকবে, ঠিক আছে? এই যে দেওয়া আছে, সেট করা আছে। ভেন্ডর সেট আপ কখন হয়? তুমি যখন অ্যাকাউন্টটা তৈরি করবে না, ভেন্ডর অ্যাকাউন্ট, এই যে এইখান থেকে দেখাই দিই। এই জন্য অনেক মানে ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আসলে র্যাম লাগে, সেটা আর কিচ্ছু লাগে না। দেখছি না কতগুলো ট্যাব ওপেন করে ফেলছি। এই যে যখনই তুমি রেজিস্টার দিবে, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তখন দুইটা অপশন আসবে না? ভেন্ডর আর কাস্টমার। ভেন্ডর আর কাস্টমার আসবে, এটা তো গতকালকে দেখেছি। ওই ভেন্ডর অ্যাকাউন্ট যখন খুলবা তখন এই যে ভেন্ডরের জন্য যে একটু অ্যাডিশনাল বেশি ডাটা আসতেছে না, এটা কিন্তু এই দোকান প্লাগইনই করতেছে। কথা বুঝছো? এটা কে করতেছে? এই দোকান প্লাগইনই করতেছে। এই যে ইমেল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে ও অ্যাডিশনাল অ্যাড করছে, সব নেম, সব ইউআরএল। মানে এই যে তুমি যে স্টোরের পরে তোমার নামটা কি হবে, ইউআরএলটা, সেটা আবার তুমি তোমার দোকান হিসেবে তুমি আবার এটা দিয়ে দিতে পারো। এবং এটা সবসময় ইউনিক হতে হবে। ফোন নাম্বার, তোমার দোকানের ফোন নাম্বার দিয়ে দেবে, দিয়ে সেট আপ করার পরে দেখবে যে একটা সেট আপ উইজার্ড আসবে, বুঝছো? দোকান সেট আপ করার জন্য। তো সেই উইজার্ডের মানে লোগো কি হবে সেটা হচ্ছে এইটা, যেটা আমি দেখাইলাম।
অনেকগুলো ট্যাব এবং এই যে উইজার্ডের লোগোটা। আচ্ছা, ডিজেবল ওয়েলকাম উইজার্ড, তুমি যদি এটা দাও তাহলে ওই উইজার্ডটা আসবে না, যদি এটা চাপ দাও না আমার উইজার্ডের দরকার। যদি উইজার্ডের মধ্যে কিছু কিছু সেটিং সে না করে তাহলে হবে কি, তার ড্যাশবোর্ডে ঢুকে, তার ড্যাশবোর্ডে মানে ভেন্ডরের ড্যাশবোর্ডে ঢুকে আবার সেটিং এ তাকে কি করতে হবে, ওগুলো আবার চেঞ্জ করতে হবে, কথা বুঝছো? এই জন্য আমরা কি করতে পারি, উইজার্ডটা রাখতে পারি যাতে সে প্রথমে কি কিছু কিছু ডাটা দিয়ে দেয়, ইম্পর্টেন্ট যেগুলা। গেল টার্মস এন্ড কন্ডিশন দেখাবে কিনা, মানে তোমার ওয়েবসাইটে যে টার্মস এন্ড কন্ডিশন সেটাই ভেন্ডরের টার্মস এন্ড কন্ডিশন হবে, সেটা তুমি দেখাতে চাও কিনা। আচ্ছা, ওর যে দোকানটা হবে সেই দোকানে প্রতি পেজে তার যে পেজটা থাকবে সেই পেজে কয়টা প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে, 30টা। টার্মস এন্ড কন্ডিশন মানে এই যে রেজিস্ট্রেশন ফর্ম যে সে করবে, এই যে রেজিস্ট্রেশন ফর্ম আমরা যে করলাম, ওই যে যায় এই যে এইখানে টার্মস এন্ড কন্ডিশনে যে টিক দিতে বলতেছে, দেখছো? এইটা তোমার লাগবে কিনা সেটা বলতেছে। এই যে আই হ্যাভ রিড এগ্রি এন্ড টার্মস এন্ড, এটা টিক দিব কিনা এটা এখানে বলতেছে, এই যে এখানে বলতেছে। স্টোর ক্যাটাগরি সিঙ্গেল, তুমি চাইলে মাল্টিপল করতে পারো, মানে একটা লোক কি করতে পারে মাল্টিপল দোকান দিতে পারে, কিন্তু আমরা এটাকে কি করেছি, এটাকে সিঙ্গেল করে দিচ্ছি, মানে একটা লোক যাতে কি করতে পারে একটা দোকানই খুলতে পারে। মাল্টিপল হলে কিন্তু সে মাল্টিপল নামের দোকান খুলতে পারবে, বুঝছো? আচ্ছা, আমরা সিঙ্গেল রাখলাম, মাল্টিপল দিলে অনেক প্রবলেম হয়, তাই জন্য আমরা সিঙ্গেল রাখছি। সেম, এইটা তোমরা বুঝলা। সেলিং অপশনে যাই, কমিশনটা তুমি কিভাবে নিবা, মানে ও যে প্রোডাক্ট বিক্রি করবে, ওই যে আমি বলছিলাম না ফ্ল্যাট রেটে নেওয়া যায়, পার্সেন্টেজ ওয়াইজ নেওয়া যায়, আবার কিসে নেওয়া যায়, সাবস্ক্রিপশন আকারেও নেওয়া যায়। আর তুমি যে লাভটা করবা কিভাবে লাভ করবা, কমিশন টাইপ আমি দিচ্ছি কি পার্সেন্টেজ, তুমি চাইলে কি করতে পারো ফ্ল্যাট দিতে পারো, চাইলে কম্বাইন দিতে পারো, দুইটা মিলে ফ্ল্যাটও থাকবে আবার কি পার্সেন্টেজও থাকবে। এই যে আমি পার্সেন্টেজ দিয়ে 5% সেট করছি। ফ্রিতে আবার কম্বাইন নেই ভাই, ফ্রি যে দোকান হ্যাঁ প্লাগইনটা হ্যাঁ, দুইটা আছে। আচ্ছা যাই হোক, এই যে পার্সেন্ট অ্যাডমিশন কমিশন কত দিচ্ছে 5%, তার মানে একটা আহ, একটা ভেন্ডর যখন একটা প্রোডাক্ট বিক্রি করবে সেই প্রোডাক্টের 5% কি হবে, আমি নিয়ে নিব, কথা বুঝছো? এইটা দিচ্ছি। শিপিং ফি রিসিভ, আচ্ছা শিপিং ফি এইটা তুমি চাইলে কি, আমরা জানি না ই কমার্স থেকে শিপিং সেট আপ দেওয়া যায় না, শিপিং মেথড, শিপিং জোন, হ্যাঁ, তুমি যদি দিয়ে দাও যে অ্যাডমিন, তাহলে তোমার শিপিংটাই কি হবে, সবার প্রোডাক্টের শিপিং হয়ে যাবে, কথা বুঝছো? মানে ধরো এই যে ভেন্ডরের দোকানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কেউ না কেউ কিনবে না, জি কিনলে তার তো একটা শিপিং চার্জ দেখাতে হবে না, সেই চার্জটা কে দেখাবে, তুমি যদি অ্যাডমিন দিয়ে দাও তাহলে তোমার অ্যাডমিন থেকে পাবে, কিন্তু আমি দিছি কি ভেন্ডর। ভেন্ডর, তার মানে ভেন্ডরের এই ক্ষমতা দিয়েছি যে তুমি তোমার শিপিং চার্জ তোমার মতো করে নিয়ে নাও, ঠিক আছে? ট্যাক্স যে রিসিভ করবে এটাও কি দিচ্ছি ভেন্ডর, তুমি ভেন্ডর তোমার মতো করে নিয়ে নাও। তার মানে এই সেটিং গুলো আমরা কোথায় পাবো, ভেন্ডর ড্যাশবোর্ডে পাবো, বুঝছো? আচ্ছা, নিউ ভেন্ডর প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট ভেন্ডর কি নতুন প্রোডাক্ট আপলোড দিতে পারবে কিনা, হ্যাঁ, এই যে অ্যালো নিউলি রেজিস্টার্ড ভেন্ডর টু অ্যাড প্রোডাক্ট, মানে যে রেজিস্টার্ড করছে তাকে কি আমরা প্রোডাক্ট আপলোড দিতে দিব। প্রোডাক্ট পপ আপ ডিসেবল থাকবে প্রথম অবস্থায়, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, এই দেখো ভেন্ডরকে আমি কিন্তু ক্ষমতা দিয়ে দিচ্ছি, মানে যদি ভেন্ডরকে তুমি এই যে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে না দাও তাহলে যে কোনো একটা ভেন্ডরের প্রোডাক্ট যদি কেনা বিক্রি হয় তাহলে তোমাকে কি করতে হবে, ড্যাশবোর্ডের অর্ডার থেকে যে অর্ডার থেকে তোমাকে কি স্ট্যাটাস চেঞ্জ করে দিতে হবে, বুঝছো? তার মানে প্রত্যেকের অর্ডারটাই তোমাকে কি করতে হবে, এডিট করতে হবে। কিন্তু আমরা এই ক্ষমতাটা কাকে দিয়ে দিচ্ছি, ভেন্ডরকে, যে তোমার প্রোডাক্ট আসলে তুমি ভাই দেখো টাকা পাইছো কিনা, তুমিই দেখো কমপ্লিট হয়েছে পেন্ডিং, তুমি নিজেই সেট করে দাও, ঠিক আছে? এইটা নিউ প্রোডাক্ট স্ট্যাটাস, মানে যখনই একটা প্রোডাক্ট সে দিবে তখনই তুমি এটাকে পাবলিশ করে দিবে কিনা, অবশ্যই না, কারণ দেখো তুমি যদি এটাকে পাবলিশ দিয়ে দাও তাহলে একটা ভেন্ডর ধরো এই ধরো একটা বাজে একটা প্রোডাক্টের মানে দিয়ে দিল তোমার ওয়েবসাইটে, তোমার ওয়েবসাইটে ইমপ্রেশন নষ্ট হবে না? এই জন্য অবশ্যই কি রাখতে হবে, আগে পেন্ডিং রাখতে হবে, মানে ও প্রোডাক্ট দিতে পারবে ঠিকই কিন্তু কোথায় চলে যাবে, আগে পেন্ডিং এ আসবে, তারপর তুমি দেখে দেখে এই প্রোডাক্ট থেকে দেখে দেখে কি করবে, সেটাকে অ্যাপ্রুভ করে দিবে, কথা বুঝছো? এইটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভুলেও আবার পাবলিশ দিয়ে দেবে তাহলে কি তোমার ওয়েবসাইটে মারিয়ে দিবে, একদিন একটা অসাধু ব্যবসায়ী এসে তোমার ওয়েবসাইটে উল্টা পাল্টা প্রোডাক্ট দিয়ে করবে, তখন দেখবে যে তোমার ক্লায়েন্টের ইমপ্রেশন চলে যাবে। এই জন্য তুমি নিজে কি করবে, অ্যাপ্রুভ করবে,
সে প্রোডাক্ট ডুপ্লিকেট করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। ধরো তার একটা প্রোডাক্ট ডাবল করা লাগবে কোনো কারণে, করে সে কোয়ান্টিটি বাড়াই দিতে যাচ্ছে আরেকটাতে, সেই ক্ষেত্রে ডুপ্লিকেট করতে পারবে। সে প্রোডাক্টের স্ট্যাটাস এডিট করতে পারবে, হ্যাঁ পারবে। প্রোডাক্টের নোটিফিকেশন সে পাবে কিনা, মানে প্রত্যেকটা প্রোডাক্ট যখন সে অ্যাড করবে তখন সে একটা ইমেল পাবে কিনা তার তার ইমেলের মধ্যে, হ্যাঁ পাবে। এটা ঠিক দিয়ে রাখছে। সে প্রোডাক্টের ক্যাটাগরি কি দিতে পারবে, মাল্টিপল দিতে পারবে কিনা। ধরো এটা যদি তুমি মাল্টিপল দিয়ে দাও তাহলে কি হবে, ধরো সে একটা প্রোডাক্ট দিলে, ধরো বই, সে বইটাকে কি করতে পারবে, বই ক্যাটাগরিতে দিতে পারবে, ইসলামিক পণ্য ক্যাটাগরিতে দিতে পারবে, তারপর ধরো গ্রসারি ক্যাটাগরিতে দিতে পারবে, স্টেশনারি ক্যাটাগরিতে দিতে পারবে। আমি করে দিলাম কি, সিঙ্গেল করে দিলাম। তার মানে তুমি তোমার প্রোডাক্টটা অনলি শুধুমাত্র একটা ক্যাটাগরিতে দিতে পারবে। এই ক্যাটাগরি কোত্থেকে আসবে বলতো, আমি যে ক্যাটাগরিটা তৈরি করে দিব না এই প্রোডাক্ট থেকে, জি সেই ক্যাটাগরি ওই দেখতে পাবে, এর বাইরে সে দেখতে পাবে। অনেকে মানে তো আমাদের তৈরি করা ক্যাটাগরিতেই তাকে দিতে হবে, অনেকে তো বুঝছো? অনেক পণ্য বিক্রি করবে, কিন্তু আমাদের ক্যাটাগরি না। হ্যাঁ, সে আমাদের ক্যাটাগরির মধ্যেই হইতে হবে, দিতে হবে। এই জন্য আমি এটা সিঙ্গেল সেট আপ করেছি। আচ্ছা, ভেন্ডর কি ট্যাগ বানাইতে পারবে কিনা, যে প্রোডাক্টের ট্যাগ থাকে না, আমরা সেই ক্ষমতা ভেন্ডরকে দিয়ে দিতে চাই। আপনি আপনার এসইও এর জন্য কি করতে পারেন, ইচ্ছা মতো ট্যাগ দিতে পারেন। আবার ডিসকাউন্ট যে অপশনটা, আপনি আপনার প্রোডাক্টে আপনি কি করতে পারেন, ডিসকাউন্ট দিতে পারেন। কথা বুঝছো? এগুলো কিন্তু তুমি কি অধিকার কে নিতে পারো। তুমি যদি চাও যে না আমি তোমাদের ডিসকাউন্ট দিতে দিব না, তাহলে তুমি এই টিকটা তুলে দিলে কি হবে, ভেন্ডর আর কি করতে পারবে না, ডিসকাউন্ট দিতে পারবে না। তার মানে সেটিং অপশনে যা যা আছে মূলত সেগুলো কি, মানে ভেন্ডরের অধিকার। কথা বুঝছো? সে কি করতে পারবে আর কি করতে পারবে না। আর যেগুলো ভেন্ডর করতে পারবে সেগুলো কিন্তু সে চেঞ্জ করবে কোথা থেকে, তার ড্যাশবোর্ড থেকে। ওইটা আমরা একদিন পরের ক্লাসে যা দেখবো, তার ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে দেখবো সে কি কি করতে পারে। দেখো, ভেন্ডর সুইচ করতে পারবে কিনা, মানে কোন আপনি যদি রিপ্লাই দেন আমি ওয়াশরুম থেকে আচ্ছা দেখো, যদি গেস্ট প্রোডাক্ট ইনকোয়ারি দাও, মানে গেস্ট প্রোডাক্ট ইনকোয়ারি মানে কি, ইনেবল ডিসেবল প্রোডাক্ট ইনকোয়ারি ফর গেস্ট ইউজার। গেস্ট ইউজার যদি থাকে সে কি করতে পারে, একটা প্রোডাক্টের ইনকোয়ারি মানে আগ্রহ প্রকাশ করতে পারে। বুঝছো? এটা তুমি করতে দিবা কিনা, দিলা। ইনেবল ভেন্ডর সুইচিং মানে অ্যাডমিন ক্যান সুইচ এনি ভেন্ডর অ্যাকাউন্ট, মানে অ্যাডমিন কি কোনো ভেন্ডর অ্যাকাউন্টে সুইচ করতে পারবে কিনা, না পারবে না। ইনেবল ভেন্ডর, তাহলে এটা অফ করা আছে, দিয়ে সেভ দিলা, বাস। এটা তো বুঝছো তাই না? উইথড্র অপশন দেখি, উইথড্র মানে বুঝো, টাকা উত্তোলন করবো। টাকা উত্তোলন। তার মানে যে ভেন্ডর যে প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে এগুলো কার কার অ্যাকাউন্টে টাকাটা আসবে বলো তো? আমার অ্যাকাউন্টে না, আমার অ্যাকাউন্টে আসবে, এবং আমি কি ওই 5% কমিশন কেটে নিবো না? জি তাহলে ও ভাই, তো বাকি টাকাটা পায়। আরেকটা কোশ্চেন ভাই, মনে হ্যাঁ, করেন যদি ওই ক্যাশ অন ডেলিভারি করে, তাহলে আপনি টাকাটা কিভাবে পাবেন? ক্যাশ অন ডেলিভারি, জি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ তো অন ডেলিভারি, এই দেখো এক্সক্লুড কর্ড পেমেন্ট দেওয়া আছে, দেখছো? মানে যদি কোনো ক্যাশ অন ডেলিভারিতে হয়, ঠিক আছে, ইফ অ্যান অর্ডার ইজ পেইড উইথ ক্যাশ অন ডেলিভারি, যদি ক্যাশ অন ডেলিভারিতে পেইড হয়, দেন এক্সক্লুড দ্যাট পেমেন্ট ফ্রম ভেন্ডর ব্যালেন্স। তার মানে কি, ভেন্ডরের ব্যালেন্স থেকে ওটা কি হয়ে যাবে, মানে এক্সক্লুড হয়ে যাবে। তার মানে আমার ওইটা প্রাপ্য আর দেখাবে না। কথা বুঝছো? মানে তুমি বুঝছো জিনিসটা, ধরো তুমি 100 টাকার একটা প্রোডাক্ট কিনলা, ধরো, তাহলে আমার 5% কমিশন কত, 5 টাকা। জি তাহলে আমার অ্যাকাউন্টে ঢুকে গেল কত, 100 টাকায় ঢুকে গেল। তাহলে আমি আমি 5 থেকে ওরে কত দিব, 90। তার মানে ওর অ্যাকাউন্টে দেখাবে যে তুমি 90 টাকা পাবা। কথা বুঝছো? কিন্তু যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে ওইটা কি আর তার অ্যাকাউন্টে দেখাবে না, মানে সে তো ওই টাকা পাইয়ে গেছে। এইটা করতে হবে কি, তোমাকে ওই লোকের সাথে ফোন করে তার হাতে নিয়ে নিতে হবে। কথা বুঝছো?
মানে যদি ক্যাশ অন ডেলিভারি কেউ করে, টাকাটা কার হাতে চলে গেছে? ভেন্ডরের হাতে চলে গেছে না? এই জন্য ভেন্ডরের অ্যাকাউন্টে ওই টাকাটা দেখাবে না, কিন্তু তোমাকে কি করতে হবে, ভেন্ডরের সাথে কথা বলে আবার কি করতে হবে, টাকাটা 5% চার্জ নিয়ে নিতে হবে। এটা তুমি বুঝতেই পারবা, তুমি তোমার ড্যাশবোর্ডে দেখবা না যে কয়টা ক্যাশ অন ডেলিভারি হয়েছে। হ্যাঁ, যদি হয়ে যায় তাহলে তুমি ভেন্ডরে বলবা যে আমার আমার 5% টাকা দেন। আর যে ভেন্ডর যে গরিমাসি করে, অ্যাকাউন্ট দিবে ডিসেবল করে, শেষ কট। বুঝে নাই? তোমার ক্ষমতা তো আছেই। আচ্ছা, তাহলে উইথড্রটা সে কিভাবে টাকাটা নিবে? আমরা আপাতত ইসলাম কি ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফারের মধ্যে আমরা যে বিকাশ টিকাশ সব মানে দিয়ে দিছি, যে মানে সে তার ব্যাংক ট্রান্সফারের মধ্যে সে তার বিকাশের তথ্যটা দিলেই আমরা কি করে দিই, তাকে বিকাশে টাকা দিয়ে দিই। বুঝছো? এটা আমরা পরে ভেন্ডর ড্যাশবোর্ডে যে দেখবো কয়টা উইথড্র দিতে পারবে, 100টা। উইথড্র কখন দিতে পারবে? যখন কমপ্লিটেড হবে, মানে সকল অর্ডার কি হয়ে যাবে, কমপ্লিটেড হবে, তখন কি করতে হবে, সে উইথড্র দিতে পারবে। আর এটা তো বুঝলাই, মানে ক্যাশ অন ডেলিভারি হলে কি হবে, তার অ্যাকাউন্ট থেকে ওটা বাদ হয়ে যাবে, মানে ওই টাকাটা দেখাবে না। মানে আপনি যে টাকাটা পান এটা দেখাবে না, কারণ সে তো হাতে অলরেডি টাকাটা পেয়ে গেছে। এখন তোমার কাজ হলে তুমি ওই 5% কমিশন তার কাছ থেকে নিয়ে নিবা, আর তোমার কাছে টাকা আসলে তো তুমি কেটেই তারপর দিবা, তাই না? হিসেব সহজ। উইথড্র থ্রেশহোল্ড মানে কি, কয়টা মানে কয়দিন পর পর সে উইথড্র দিতে পারবে। আমরা দিচ্ছি 7 দিন পর পর, মানে প্রতি সপ্তাহে একবার কি করতে পারবে উইথড্র। তুমি চাইলে 1 মাস দিতে পারো তোমার ইচ্ছা মতো, দ্বারা যেমন হয় 2 মাস না 1 মাস। বুঝছো? এতদিন পর পর তুমি টাকা তুলতে পারবে। হাইড উইথড্র অপশন, উইথড্র অপশন হাইড করে দেবো না, ঠিক আছে? এই গেল। এবার হচ্ছে পেজ সেটিং। আচ্ছা, পেজ সেটিং মানে বুঝাইতেছি যে ওই দোকান প্লাগইন ইনস্টল, ই কমার্স ইনস্টল দিলে যেমন কিছু কিছু পেজ তৈরি হয়ে যায় না অটোমেটিক, যেমন কার্ট পেজ, চেক আউট পেজ, এগুলো তৈরি হয়ে যায় না? জি সেরকম দোকান প্লাগইন ইনস্টল দিলেও দোকানের যে ড্যাশবোর্ড পেজ, মানে যে প্রত্যেকের যে ড্যাশবোর্ড, মানে যে ওরা যে ভেন্ডরের যে ড্যাশবোর্ড, সেই পেজটা তৈরি হয়ে যায়। তারপর তার যে অর্ডার, সেই পেজ তৈরি হয়ে যায়। তারপর স্টোর, তার যে স্টোরটা দেখাবে, সেই একটা পেজ তৈরি হয়ে যায়। এবং টার্মস এন্ড কন্ডিশন জন্য কি হয়ে যায়, একটা পেজ তৈরি হয়ে যায় বাই ডিফল্ট। তারপরে বাই ডিফল্ট দেওয়া আছে, তুমি চাইলে কি করতে পারো, যদি ডিজাইন চেঞ্জ করতে চাও তাহলে করে সেটা কি করতে পারো, এখান থেকে পরিবর্তন করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু বাই ডিফল্টটা রাখাই ভালো আপাতত, যেহেতু এখন এত বুঝো না। তুমি যদি চাও যে না আমি এই ডিজাইনটাও চেঞ্জ করবো, তাহলে তুমি সেটা পারো। তুমি ওই পেজটা যে এডিট করে তুমি একটা ওই নতুন পেজটা এনে সিলেক্ট করে দিলে, বুঝছো? সেভ দিলাম। আচ্ছা, তাহলে আজকে আপাতত আমরা কি দেখলাম, এই 4টা অপশন দেখলাম, ঠিক আছে? আগামী ক্লাস থেকে আমরা এই যে বাকিগুলো দেখা শুরু করবো, ঠিক আছে? দেখার পরে আমরা ওই যে ভেন্ডর ড্যাশবোর্ডটাও দেখবো। তাহলে আস্তে আস্তে আমাদের 2-3টা ক্লাসের মধ্যে কি হয়ে যাবে, একটা মাল্টি ভেন্ডর ই কমার্স কিভাবে বানাইতে হয় সেটা কি করবো আমরা, ঠিক আছে? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? একটা তো ওই যে রিভার্ট করলো যে ক্যাশ অন ডেলিভারি হলে কি হবে, এটা তো বুঝাইলাম, আশা করি বুঝছো। ভাই, এরকম কি আরো কোনো? ভাই উইথড্রোতে, হ্যাঁ, উইথড্রো অপশনে যান একটু। উইথড্র অপশনে যাবো, গেলাম। এই যে মিনিমাম উইথড্রো লিমিট, এটা কি 100 টাকা হলে সে উঠাইতে পারবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, 100, 100 উঠেছে, হ্যাঁ মিনিমাম, মানে 100 কম হলে উঠাইতে হবে। মিনিমাম ব্যালেন্স রিকোয়ার্ড মানে কতটুকু ব্যালেন্স লাগবেই, মানে 100 কম হলে উঠাইতে পারবে না, বুঝছো? আমরা দেখলাম যে 100 কম হইলে ওই যে বিকাশে যে চার্জটা যায়, আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল তো, তো মার্চেন্টে 100 টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়, বুঝছো? জি 100 নিচে পেমেন্ট করা যায় না, এই জন্য আমরা মিনিমাম লিমিট কত দিচ্ছি, 100, বুঝছো? জি আমরা যখন এই বিজনেসটা করি, তখন আমরা পেমেন্ট করতাম ক্লায়েন্টকে, আমাদের যে মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল রিয়েল টিভিডির নামে। আচ্ছা, আর কিছু ইআইএফ আছে নাকি, নাকি চলে গেছে? হ্যাঁ, তো নাই প্রথমটাই। আচ্ছা, চলে গেছে, ভিডিও দেখে দিবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে এক ক্লাসে বেশি দিলে হবে কি, তোমার মাথায় হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে ভাই আমি একটু ব্যাকআপটা দিয়ে দিন। ব্যাকআপটা দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। ভালো থেকে। আসসালাম।